গুড মর্নিং এভরিবডি। আজকে আমি পড়াচ্ছি তোমাদের ফাংশন। আগের দিন পড়িয়েছিলাম রিলেশন, আজকে পড়াবো ফাংশন। এর পরের ক্লাসে পড়াবো বাইনারি অপারেশন। দিলে এই টপিকটা মোটামুটি গ্রুপ এটা শেষ হয়ে যাবে তোমাদের। দেখো ফাংশন, ফাংশনকে আমি ক্লাস 11-এও তোমাদেরকে ফাংশনের আইডিয়া দিয়েছি যে ইউ ক্যান কনসিডার ফাংশন অ্যাজ এ মেশিন which takes some input and gives us some output। এরকম আমি সেট থিওরিতে এক্সপ্রেস করেছি। সাপোজ এই এখানে একটা ইনপুট নিয়েছি x, f is the function from the set, মনে করো এই সেটটা ক্যাপিটাল x, এই সেটটা বলছি ক্যাপিটাল y। তাহলে আমরা সিম্বলিক্যালি লিখি x is a function such that from x to y। এখন এই x এখানে fx আউটপুট দেয়। এই যে x, এই xটাকে আমরা বলি প্রি ইমেজ, প্রি ইমেজ লিখে রাখো। আর এই fx-টাকে আমরা বলি ইমেজ। এই সেটটাকে কি বলি? ডোমেন। x set is called the domain and y set is called the codomain or image setও বলা হয়। তাহলে মেশিন কেন কনসিডার করছি? সাপোজ আমি যদি একটা ফাংশন ধরি, যে সাপোজ এরকম বলছি যে fx equal to x square, তার মানে কি বুঝলে? যদি আমি 2 ইনপুট নিই তাহলে আউটপুট ভ্যালু হবে 4, যদি আমি -3 ইনপুট নিই আউটপুট ভ্যালু হবে 9। মানে কিছু আমি ইনপুট ভ্যালু নেব এবং তার করসপন্ডিং কিছু আমি আউটপুট ভ্যালু পাবো। এটা কি বলবো আমরা? ফাংশন। এবারে ক্লাস 11-এ আমি এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করানো তোমাদের শিখিয়েছিলাম। ফাংশনের ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে। সেটা কি না, ফাংশনটা, ফাংশনের ইনপুট ভ্যালুগুলো যে সেট থেকে নেওয়া হয়েছে সেই সেটটাকেই বলা হয় ডোমেন অফ দ্য ফাংশন। ফাংশনের ইনপুট ভ্যালুগুলো যে সেট থেকে নেওয়া হবে তাকে বলছি আমি ডোমেন অফ দ্য ফাংশন। আর ফাংশনের আউটপুট ভ্যালুগুলো যে সেটে আছে সেই সেটটাকে বলা হয় রেঞ্জ। ফাংশনের ডোমেনের ভ্যালুগুলোর জন্য ফাংশনটা যে যে ভ্যালু অ্যাচিভ করতে পারে তাকে বলা হয় রেঞ্জ, রেঞ্জ অফ দ্য ফাংশন। এখানে ডোমেন রেঞ্জ এগুলো ইম্পর্টেন্ট নয়। ক্লাস 12-এর সিলেবাসে 3 টাইপস অফ ফাংশন আমরা শিখব, সেগুলো শেখাচ্ছি, লিখে রাখো। 3 টাইপস অফ ফাংশন আর দেয়ার। নাম্বার 1 লেখো, 1-to-1 ফাংশন। 1-to-1, 1-to-1 বা 1.1 লিখলেও চলবে। এই 1-to-1 ফাংশনকে আমরা বলবো ইনজেক্টিভ ফাংশন। এদের ডেফিনেশন এবং এদের সম্পর্কে আমি ডিসকাস করে দেব। এদেরকে বলা হয় ইনজেক্টিভ ফাংশন। দেখো এই ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে যে ডেফিনেশনটা কেমন হতে চলেছে। 1-to-1 ফাংশন মানে কি বলছে, ধরে নাও এটা ডোমেন সেট কোনো একটা ফাংশনের, এটা হচ্ছে তার কোডোমেন সেট কোনো একটা ফাংশনের। তো এখানে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট x1 এ ধরো ম্যাপ করেছে x, f of x1। এখানে একটা সিঙ্গেল এলিমেন্ট ধরো নাও x2 প্রি ইমেজ সেটে, সে ম্যাপ করেছে f of x2। 1-to-1 মানে হচ্ছে সিঙ্গেল এলিমেন্টে গিয়েই ম্যাপ করবে। কোনো একটা সিঙ্গেল প্রি ইমেজ সে একটা সিঙ্গেল ইমেজে গিয়েই ম্যাপ করবে। এরকমও তো হতে পারে যে ধরো এই রকম ফাংশনও তো ফাংশনের ডেফিনেশন, যে fx ইকুয়াল টু এই যে x স্কোয়ার বললাম, এই ফাংশনটা যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে কি রকম বলতে পারি? দেখো 3 এলিমেন্ট ম্যাপ করেছে 9, আবার দেখো -3 সেই এলিমেন্টটাও ম্যাপ করেছে 9। তার মানে কি দুটো ডিফারেন্ট এলিমেন্ট সে কিন্তু ম্যাপ করলো একটা সিঙ্গেল এলিমেন্টে। তার মানে বোঝা যাচ্ছে দিস ফাংশন ইজ নট অ্যান 1-to-1 ফাংশন।
এই ফাংশনটা 1 to 1 বা ইনজেক্টিভ ফাংশন নয়। বোঝা গেল? সিঙ্গেল এলিমেন্ট যেন সিঙ্গেল এলিমেন্টে গিয়েই ম্যাপ করে। এখানে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার নিলে কি 3 ইনপুট নিলে 3 স্কোয়ার 9 হবে, আবার -3ও যদি ইনপুট নাও তাহলেও -3 এর হোল স্কোয়ার সেও 9 হবে। তার মানে সিঙ্গেল এলিমেন্টে ম্যাপ করছে না, দুটো ডিফারেন্ট এলিমেন্ট তারা সিঙ্গেল এলিমেন্টে গিয়ে ম্যাপ করছে, তখন সেই ধরনের ফাংশনকে বলা হবে নট অ্যান 1 to 1 ফাংশন। তাহলে ডেফিনেশন কি বলতে পারি আমরা, যে ডেফিনেশন এরকম বলা যায়, ইফ ফর দুটো ডিস্টিংক্ট ভ্যালু, যদি আমি x1 if for x1, x2 belongs to x মানে ডোমেন সেট, if for x1, x2 belongs to x, f of x1 equal to f of x2, এটা যদি ইমপ্লাই করে যে x1 equal to x2, then f is called an 1 to 1 function। 1 2 কথাটা না লিখে হাইফেন দেব, 1 to 1 or injective function। আপনি f of x1 equals to f of x2 এই ডেফিনেশনটা কি বললাম, বলছি যদি কোনো কারণে আমি বাই ফোর্স ধরে নিই যে দুটো এলিমেন্ট x1 আর x2 নিচ্ছি যাদের ইমেজটা সেম, f of x1 equal to f of x2, ইমেজ পয়েন্টটা সেম। যদি ইমেজ পয়েন্ট দুজনের সেম হয়, এটা থেকে যদি ইমপ্লাই করে যে ওই x1 আর x2 এরা ডিস্টিংক্ট পয়েন্ট নয়, এরা সেম পয়েন্ট, তাহলে কি বুঝতে পারলাম না যে সিঙ্গেল এলিমেন্টে গিয়েই ম্যাপ করেছে। আর এই ডেফিনেশনটাকে কেউ এরকমও বলতে পারে, দুটো সেপারেট এলিমেন্ট x1 নট ইকুয়াল টু x2, দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, যদি এটা ইমপ্লাই করে যে তাদের ইমেজ পয়েন্ট f of x1 নট ইকুয়াল টু f of x2, তাহলেও বলতে পারি ফাংশনটা ইনজেক্টিভ ফাংশন। হ্যাঁ, এটা ঠিক আছে। দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট x1 x2 নিয়ে যদি তাদের ইমেজ পয়েন্টটা দেখি f of x1 is not equal to f of x2, তাহলেও বলবো আমি এই ফাংশনটা দিস ইজ অ্যান ইনজেক্টিভ ফাংশন। আগের ডেফিনেশনটাও ঠিক আছে, একটু ভেবে দেখো আগের ডেফিনেশনটাতেও আমি কি বলছি, দুটো পয়েন্ট নিচ্ছি x1 x2, আমি জানি না তারা ডিস্টিংক্ট কিনা বা সেম কিনা, দুটো পয়েন্ট যদি x ডোমেন থেকে নিই, এই দুটো পয়েন্টেই যদি আমি ইমেজ বের করি f of x1 আর f of x2, যদি কোনো কারণে সাপোজ আমি ধরে নিলাম যে এই দুজনের ইমেজ সেম, f of x1 equal to f of x2, তাহলে যদি এই কন্ডিশনটা আমাকে ইমপ্লাই করে যে x1 equal to x2, মানে x1 আর x2 তারা কোনো ডিস্টিংক্ট পয়েন্ট নয় বা সেপারেট পয়েন্ট নয়, দে আর সেম পয়েন্ট, তাহলে তো বলতে পারি যে হ্যাঁ সিঙ্গেল এলিমেন্টে গিয়ে ম্যাপ করেছে। না হলে তো দুটো ইমেজ সেম, সেখানে যদি দুটো পয়েন্ট আলাদা হয়ে যায়, যেমন ওই f of 3 equal to 9 and f of -3 equal to 9, দুজনেরই ইমেজ সেম, বাট দুটো পয়েন্ট x1 equal to x2 কি সেখানে না, x1 not equal to x2, তাহলে x1 not equal to x2 মানে সেক্ষেত্রে 1 to 1 ফাংশন নয়। কিন্তু ওই f of x1 আর f of x2 টা যদি সেম হয় কিন্তু x1 x2 যদি আলাদা হয় তাহলেও কি বলবো 1 to 1 ফাংশন? বলো f of x1 f of x2 যদি সেম হয়, হ্যাঁ, আর এদিকে x1 x2 যদি আলাদা হয় না তাহলে কি না 1 to না 1 না ফাংশন না হয়ে যাবে? না না, তাহলে তো 1 to 1 ফাংশন নয়, তাহলে তো ওই f of 3 আর f of -3 এক্সাম্পলটাই চলে এলো, যে 3 আর -3 ডিস্টিংক্ট পয়েন্ট বাট দেয়ার ইমেজ ইজ সেম 9, তাহলে 1 to 1 বলা যাবে না। গল্পটা এরকম করে ভাবা যাক, হিজলি স্কুল থেকে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে মনে করো একটা, আমি কলকাতাতে কোনো একটা জায়গায় বেড়াতে গেছি, সায়েন্স সিটি দেখতে গেছি বা বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখতে গেছি কোথাও একটা, তাহলে আমি অনেকগুলো বাস লাগবে, মনে করো 10টা বাসে করে সবাই গেছি, 10টা বাসের প্রত্যেকের ক্যাপাসিটি 40 নাম্বারস অফ সিটস আছে বা 50 নাম্বারস অফ সিটস আছে। তো এখন ব্যাপারটা এরকম, তুমি যদি একটা পার্টিকুলার বাসে চেপে এখানে গিয়ে প্ল্যানেটোরিয়ামে নেমে যাও, আবার ওই বাসেই যদি তুমি ব্যাক করো, তাহলে ব্যাপারটা হচ্ছে 1 to 1, তুমি যে বাসটা ফলো করে গেছিলে ওই বাসেই তুমি আবার ব্যাক করলে। আচ্ছা, বুঝলে? হ্যাঁ। আচ্ছা, প্রবলেম করি আরো সুন্দর ডিসকাস হয়ে যাবে, প্রবলেম করতে থাকলে আরো সুন্দর ডিসকাস হবে।
নেক্সট অন টু ফাংশন। নাম্বার 2 দেখো অন টু ফাংশন, ওটাকে বলে ইনজেক্টিভ, অন টু ফাংশনকে বলা হয় সারজেক্টিভ ফাংশন। অন টু ফাংশন আর সারজেক্টিভ ফাংশন। আচ্ছা, ফাংশনে এরকম আমরা অনেকবারই দেখেছি, যেমন ধরো বলে নিচ্ছি যে এই ফাংশনটাই এক্সাম্পল নিই, এই ফাংশনটাই এক্সাম্পল নিচ্ছি, মনে করো f(x = x²), আর ফাংশনটাকে বলছি আমি z, মানে সেট অফ ইন্টিজার্স থেকে, কেন রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটই নি, ইন্টিজার নেব না। আচ্ছা ইন্টিজার নি, সুবিধা হবে বুঝতে, রিয়েল জেড অফ জেড থেকে জেড, এই সেটটাও জেড ডোমেন সেট, এই সেটটাও জেড কোডোমেন সেট। এই দুটো সেট থেকে এই এক্সাম্পলটা একটু নিয়ে ভাবো দেখি এটা কি হবে, f(x = x²). কি বলছি 2 যদি এই পয়েন্টটা নিই, এ গিয়ে দেখো ম্যাপ করেছে কোথায় 4, -2 যদি পয়েন্টটা নিই, সেও গিয়ে দেখো ম্যাপ করেছে 4, 3 যদি পয়েন্টটা নিই, সে গিয়ে ম্যাপ করেছে একটা পয়েন্টে 9, আবার যদি আমি -3 পয়েন্টটা নিই, তাহলে -3 পয়েন্টটা সেও গিয়ে ম্যাপ করেছে 9। আচ্ছা এরকম হতে হতে ঠিক একটা জিনিস রাজর্ষি ভাবো, কেবলমাত্র পজিটিভ ইন্টিজার গুলোই ম্যাপ করবে, এর মধ্যেই সমস্ত ম্যাপগুলো থেকে যাবে। যারা নেগেটিভ ইন্টিজার তাদের কোনো ম্যাপ তুমি খুঁজে পাবে না, মানে কেউ এখানে কিছু পয়েন্ট পড়ে থাকবে যারা -2, যাদের নাম -4, যাদের -5, যাদের এরকম। বোঝা গেল আমি কি বললাম? মানে এই ফাংশনটা f(x = x²) এর ডোমেনটা যদি আমি সেট অফ পজিটিভ ইন্টিজার্স নিই, সেট অফ পজিটিভ ইন্টিজার্স যদি আমি নিই, যে সেট অফ পজিটিভ ইন্টিজার্স না নিয়ে সেট অফ ইন্টিজার্স নিচ্ছি, ইন্টিজার্সের মধ্যে পজিটিভ থাকবে, জিরো থাকবে, নেগেটিভ থাকবে, সেট অফ ইন্টিজার যদি নিই, তার কোডোমেনটা মানে প্রি ইমেজ সেট, ইমেজ সেট, ইমেজ সেটটা গিয়ে কি তুমি বুঝতে পারছো যে ইমেজ সেটটা কেবলমাত্র সেট অফ পজিটিভ ইন্টিজার্স হয়ে যাবে z+, কোডোমেন সেট ইজ দ্য অনলি সেট অফ পজিটিভ ইন্টিজার্স। মানে ছেকে বার করে নিলাম, শিওর তো? তার মানে কি বেশ কিছু নেগেটিভ ইন্টিজার পড়ে থাকবে যাদের কোনো ম্যাচ বা যাদের কোনো প্রি ইমেজ তুমি খুঁজে পাবে না। মানে যারা যারা ভেবেছিল তো যে হিজলি স্কুল থেকে 10টা বাস যাচ্ছে, তো এই বাসে গিয়ে প্ল্যানেটোরিয়ামে আছে, কোনো 2-3 জন স্টুডেন্ট মনে করো তারা আগে থেকেই কলকাতাতে আছে, তাদের কোনো রিলেটিভের বাড়ি আছে বা কিছু আছে, তারা ভেবেছিল আমরা এই স্কুলের বাসেই খড়গপুর আবার ব্যাক করে যাব। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ফাংশনে যে সেখানে তোমাদেরকে তোলার সময়ই একটা করে আইডি কার্ড দিয়ে দেওয়া হয়েছিল যে রিটার্ন কার্ড না দেখালে কাউকে বাসে উঠতে দেওয়া যাবে না। তাহলে বেশ কিছুজন স্টুডেন্ট পড়ে থাকবে যারা ওই বাসে ব্যাক করে আর এখানে ফিরে আসতে পারবে না। সেই স্টুডেন্টগুলো কারা? এই যে যদি ম্যাথমেটিক্সে ভাবি -2, -4, -5, -8, এই নেগেটিভ এলিমেন্টগুলো, আর তাদের কোনো প্রি ইমেজ এই সেটে খুঁজে পাওয়া যাবে না। এই তাহলে এই সেটটা অন টু ফাংশন নয়। অন টু ফাংশন কাকে বলে? অন টু ফাংশন বলছে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের যদি একটা প্রি ইমেজ খুঁজে পাও তুমি ডোমেন সেটে, তাহলেই সেই এলিমেন্টকে বলা হবে অন টু ফাংশন। মন দিয়ে আমার কথাটা শোনো। ইফ এভরি এলিমেন্ট, দেখো, ইফ
every element of codomain, কোডোমেন কে কি বলা হয়, ব্র্যাকেটে লেখো ইমেজ সেট, প্রি ইমেজের এলিমেন্ট গুলো যেখানে ম্যাপ করে ওদেরকে বলা হয় ইমেজ সেট। ইফ এভরি এলিমেন্ট অফ কোডোমেন has a unique pre-image, in the domain set, then the function f is called an onto function or surjective function। মন দিয়ে ডেফিনেশনটা পড়ে বোঝার চেষ্টা করো এর অন্তর্নিহিত অর্থটা, কনসেপ্টটাকে তাহলে বোঝার আপনি যদি চেষ্টা করো। প্রথমে ওই এফ জেড ইমপ্লাইজ টু জেড পজিটিভ করতেন তাহলে তো এটা অন টু ফাংশন হয়ে যেত। তাহলে অন টু ফাংশন হয়ে যেত, তাহলে এটাকেই বলা হচ্ছে রেস্ট্রিক্টেড ফাংশন। কোনো একটা ফাংশনের উপরে কি রেস্ট্রিকশন লাগালে সে অন টু হয়ে যায়। এক্ষেত্রে কোশ্চেন আসতে পারতো এই কোশ্চেনটা দিয়েই, যে হোয়াট রেস্ট্রিকশন শুড উই অ্যাপ্লাই টু দ্য ফাংশন such that the function may be a onto function or surjective function। কোডোমেনটাকে জেড না নিয়ে জেড প্লাস নিয়ে নিতাম, কিন্তু কোডোমেনটা যদি জেড থেকে জেড নিই তাহলে -2, -5, -4 এই এলিমেন্টগুলোর কোনো প্রি ইমেজ তুমি খুঁজে পাচ্ছ না। মানে এরা এখান থেকে যে গেছে, এই হিজড়ি থেকে যে বোটানিক্যাল গার্ডেন বা যেখানে বেড়াতে গেছো, এই কোনো রুল তুমি মানে প্রুফ তুমি খুঁজে পাচ্ছ না। ওখানে গিয়ে দেখছো তারা এক্সেস। ঠিক আছে, মন দিয়ে এই ওয়ার্ডটা পড়লেই মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি, ইফ এভরি এলিমেন্ট অফ কোডোমেন, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের যদি হ্যাজ এ ইউনিক প্রি ইমেজ, যদি একটা ইউনিক প্রি ইমেজ খুঁজে বের করতে পারো তুমি, তাহলে ওই ফাংশনটাকে বলবে তুমি সারজেক্টিভ ফাংশন। যদি একটাও এলিমেন্ট এরকম কোডোমেন সেটে এক্সেস পড়ে থাকে যার কোনো প্রি ইমেজ এই সেটে নেই, তাকে বলা হবে অনটু ফাংশন নয়। এক্সাম্পল নেব, ক্লিয়ার হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছে, মুছতে পারি? আমি গ্রুপেও দিয়েছি ছবি। ডেফিনেশনটা একটু লিখে নাও, তাহলে কি করে চেক করব আমি কোনো একটা ফাংশন অন টু কিনা। 1 to 1 চেক করার তো টেকনিক বলে দিয়েছিলাম আগে, f of x1 equal to f of x2 ধরে নিতে হয়। এখানে দেখো হাউ টু চেক, কি করে চেক করবে কোনো একটা ফাংশন অন টু কিনা। তাহলে সে চেকটা কিভাবে হবে? সে চেকটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তুমি কোডোমেন সেটে ধরে নাও, কোডোমেন সেটে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে তুমি ধরে নাও। আমরা এরকম তো শিখেছি, ফাংশনকে এরকম করেই তো শিখেছি যে এইটাকে এক্স বলে, এটা যেখানে এখানে গেল এটাকে এফ এক্স বলে, ওটাকেই ধরো আমি বলছি ওয়াই, এফ এক্সটাকেই বলছি ওয়াই। তো আমি এই সেটটা হচ্ছে এক্স ডোমেন সেট, এই সেটটাকে বলছি আমি কোডোমেন সেট ক্যাপিটাল ওয়াই। তাহলে লেট ওয়াই belongs to capital Y, কোডোমেন। বোঝা গেল? আমি একটা পার্টিকুলার এলিমেন্ট Y ধরে নিচ্ছি কার? কোডোমেন সেটের। let Y belongs to capital Y such that ধরে নিচ্ছি fx equal to y, কোনো একটা এলিমেন্টের ইমেজ সে। আমি বাই ফোর্স প্রথমেই ধরে নিলাম, মন দিয়ে দেখো হাউ টু চেক। let small y be any element belongs to capital Y, কোডোমেন সেটের কোনো একটা এলিমেন্ট ধরে নিলাম such that fx equal to y, সে কোনো একটা এলিমেন্টের ইমেজ ধরে নিচ্ছি। নাও এখন যদি আমি দেখতে পাই যে ইফ
এই স্মল এক্সটাকে না এফ ইনভার্স অফ ওয়াই, এখান থেকে এই ফাংশনটা এইটা যদি এফ বলি তাহলে এফ এক্স থেকে এক্স এ ফেরার রাস্তাকেই তো এফ ইনভার্স বলি, ইনভার্স ফাংশন পড়িয়েছি তোমাদের। তাহলে নাও ইফ যদি আমি দেখি যে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই বিলংস টু দ্য সেট এক্স, যদি ওই এক্স এলিমেন্টটা ডোমেন সেটে বিলং করে, দেন এফ ইজ অন টু। ক্লিয়ার হয়ে নাও? আমরা একটা পার্টিকুলার এলিমেন্ট ওয়াই কে ধরে নিচ্ছি কোডোমেন সেটের, এবং আরো ধরে নিচ্ছি যে মনে করা যাক এই পয়েন্টটা কোনো একটা এক্স এর ইমেজ এফ এক্সটা। এখন যদি ওই এক্সটা ডোমেন সেটের লাই করে বা ডোমেন সেটের অংশ হয়, বিলংস টু দ্য ডোমেন সেট, তাহলে তো প্রবলেম কিছু নেই, তাহলে ওয়াই এর তো প্রি ইমেজ খুঁজে পাচ্ছি, তাহলে ফাংশনটা অন টু। যদি দেখি যে এই স্মল এক্স ডাজ নট বিলংস টু দ্য এক্স ডোমেন সেট, এই ডোমেন সেটের অংশ নয়, তাহলে দিস ফাংশন ইজ নট এন অন টু ফাংশন। স্বস্তিকা ক্লিয়ার হলো? বলো, বুঝতে না পারলে আবার বলবো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মন দিয়ে স্যার বোঝাও। আরেকবার একটু বলে দিন না। বোঝাও, নিজেকে বোঝাও, নিজেকে একবার বোঝাও, তারপরে আমি বলছি। ল্যাঙ্গুয়েজটা পড়ে নিজেকে একবার বোঝাও। আমার অনটু ফাংশনের ডেফিনেশন বলেছিলাম যে কোডোমেন সেটে এমন কোনো এলিমেন্ট পড়ে থাকবে না যার কোনো প্রি ইমেজ আমি ডোমেন সেটে খুঁজে পাবো না। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে কোডোমেন সেটের পার্টিকুলার একটা এলিমেন্টকে চুজ করে দেখি, লেট স্মল ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই, যে কোনো একটা এলিমেন্ট স্যাম্পল আরবিটারি তুললাম। এখন তুলে নিয়ে আমি বাই ফোর্স ধরে নিচ্ছি যে ওই এলিমেন্টটা কোনো একটা এক্স এর ইমেজ, লেট স্মল ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই, কোডোমেন থেকে নিয়েছি, such that fx ইকুয়াল টু ওয়াই। এখন কোশ্চেন হচ্ছে এই এক্সটা কোথাকার? যদি এই এক্সটা ডোমেন সেটের হয় তাহলে ডেফিনেশন ফলো করছে যে কোনো একটা এলিমেন্ট স্যাম্পল তুলেছিলাম আরবিটারি, দেখলাম তার প্রি ইমেজটা ডোমেন সেটে আছে, তাহলে ফাংশনটা অন টু। 2 নম্বর কেস হতে পারে এই এক্সটা ডোমেন সেটে নেই, এই এক্সটা ডোমেন সেটের অংশই নয়, এ বাইরের কোনো একটা জায়গায় ডোমেন সেটের বাইরে এক্সটা পড়ছে, তাহলে দিস ফাংশন ইজ নট এন অন টু ফাংশন। সংগ্রাম ক্লিয়ার হলো? তাহলে তো সমস্ত ওয়ান টু ওয়ান ফাংশন তো অন টু ফাংশন হয়ে গেল। কি করে? তো যদি একটা প্রি ইমেজের আরেক মানে পার্টিকুলারলি একটা ইমেজ হয়, তো তার মানে তো কোনো এমন ইমেজ বাকি নেই যাদের প্রি ইমেজটা হয়নি, মানে আগে থেকে ছিল না। কে বলেছে যে কোডোমেন, কে বলেছে যে কোডোমেন সেটের সবগুলো এলিমেন্টকেই ম্যাচ করাতে হবে 1 to 1 এ? 1 to 1 এ বলছি আমি ডোমেন সেটের এলিমেন্ট গুলোকে কোডোমেনে ম্যাচ করাতে হবে। হ্যাঁ, এই এক্সাম্পলটাই দেখো, fx ইকুয়াল টু এক্স স্কয়ার, fx ইকুয়াল টু এক্স স্কয়ার বলছো তো, এটাকে এরকম নিয়ে নাও, সেট অফ ইন্টিজারের সেট থেকে সেট অফ রিয়েল নাম্বারের সেটে নিয়ে নাও। রাজর্ষি যেটা বলছো সেটা পসিবল তখনই যদি দুটো সেটের ডোমেন আর কোডোমেন সেম হয়, তাহলে তোমারটা পসিবল যে ডোমেন আর কোডোমেন সেট যদি ইকুয়াল হয় তাহলে 1 to 1 ফাংশন ইমপ্লাই করবে অন টু ফাংশন। কিন্তু এই যদি ডোমেন আর কোডোমেন সেট আলাদা হয় তাহলে গল্পটা কি হচ্ছে? fx ইকুয়াল টু এক্স স্কয়ারের দেখো তো, fz ইকুয়াল টু r, এই সেটটা ইন্টিজার, এই সেটটা রিয়েল নাম্বার। আচ্ছা চলো ইন্টিজার একটা একটা করে বলো। 1 আউটপুট হবে 1, বলো।
2 কত হবে 4 4 3 কত হবে 9 9 আচ্ছা -1 কত হবে 1 -2 কত হবে 4 4 -3 কত হবে 9 9 0 কত হবে 0 বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ ফাংশন ঠিক হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট সিঙ্গেল আচ্ছা সরি এখানে একটা কথা বলে দিই এক্স স্কোয়ার হলে তো হয় না এক্স প্লাস 2 বলে দিই এক্স প্লাস 2 এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি 1 ফাংশন নয় সিঙ্গেল এলিমেন্টে ম্যাপ করছে না ঠিক আছে ডেফিনেশনটা পাল্টে দিলাম fx ইকুয়াল টু x প্লাস 2 সেম নিয়েছি z এখানে r আবার ওই কথাটা বলছি 1 নাও কত হবে 1 প্লাস 2 3 -1 নাও কত হয়েছে -1 প্লাস 2 1 0 নাও 0 কোথায় ম্যাচ করবে 2 তে আচ্ছা 2 নাও 2 হচ্ছে 4 -2 নাও -2 হচ্ছে 0 তাহলে 1 to 1 তো সিঙ্গেল এলিমেন্টে ম্যাপ করছে হ্যাঁ 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 সিঙ্গেল এলিমেন্টে ম্যাপ করছে এক্সাম্পলটা আমার ঠিক নেওয়া হয়নি মানে আমি বলতে চাইছি না এক্সাম্পলটা ঠিকই নেওয়া হয়েছে ঠিক নেওয়া হয়েছে এবারে তুমি বলছো তাহলে কি ডোমেন রিয়েল নাম্বারের সব এলিমেন্ট এখানে থাকছে না তো আচ্ছা একটা কথা বলো আমাকে আমি এখানে একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম 3.14 এ তো রিয়েল নাম্বার এ সেটে থাকবে তাই তো এর প্রি ইমেজ কে বলো এর প্রি ইমেজ কি এই সেটে থাকছে কেউ বলো কে কত ইনপুট নিলে এই যে আমি যদি এরকম সলভ করি যে x প্লাস 2 ইকুয়াল টু কত হতে হবে 3.14 তাহলে x ইকুয়াল টু 3.14 মাইনাস 2 1.14 ডাজ নট বিলংস টু ইন্টিজার এ তো ইন্টিজার নয় তার মানে রিয়েল নাম্বারে আরো অনেক পয়েন্টই পড়ে থাকবে যেগুলোকে আমরা রেশনাল বলছি যেগুলোকে ইররেশনাল বলছি সেগুলোর কোনো প্রি ইমেজ ইন্টিজারের সেটে তুমি খুঁজে পাবে না ডোমেন সেটে তাহলে ফাংশনটা 1 to 1 হচ্ছে বটে কিন্তু 1 to হচ্ছে না এখন তুমি বলছো যে 1 to 1 আর 1 to স্যার একসঙ্গে হবে কখন ইফ ডোমেন সেট ইকুয়াল টু বা r ইমপ্লাইজ টু r সেম সেট থেকে সেম সেটে যদি ম্যাপ হয় তাহলে ওটা হবে আচ্ছা প্রবলেম করি সুন্দর বুঝে যাবে একটা প্রবলেম তো পড়বেই এখান থেকে 4 মার্কস এবারে তো তিনটে কোশ্চেন পড়বে দুটো 4 মার্কস একটা ইকুইভ্যালেন্স রিলেশন থেকে পড়ে গেছে একটা এখান থেকেই পড়বে 1 to 1 1 2 চেক করতে বাইজেক্টিভ আর ইনভার্স বলে আর 3 নম্বরটা পড়বে বাইনারি অপারেশন থেকে তিনটে দুটো করতে হবে নেক্সট লেখো বাইজেক্টিভ ফাংশন নেক্সট ডেফিনেশন বাইজেক্টিভ ফাংশন বাইজেক্টিভ ফাংশন কাকে বলে এ ফাংশন is said to be bijective if it is both 1 to 1 and on 2 যদি 1 to 1 on 2 দুটোই হয় তাহলে তাকে বলা হয় বাইজেক্টিভ তার মানে যদি কোনো ফাংশন ইনজেক্টিভ এন্ড সারজেক্টিভ দুটোই হয় তাহলে সেই ফাংশনকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন স্যার আগে যে एग्जांपलটা সেটা হলো না ওটা হ্যাঁ ইনভার্টেবল ফাংশন ইনভার্স কার বের করানো যায় লেখো এ ফাংশন ইজ ইনভার্টেবল a function is invertible if it is bijective যদি ফাংশনটা বা ম্যাপিংটা বাইজেক্টিভ হয় তাহলেই তার ইনভার্স বের করানো যাবে লজিক বলতে পারবে কেউ আমাকে কেউ লজিক বলতে পারবে যে কেন বললাম এটা যে ফাংশনটার ইনভার্স বের করতে হলে বা ইনভার্টেবল হতে হলে সেটাকে বাইজেক্টিভ হতে হবে কারণ কি
বাইজেক্টিভ এর মধ্যে তো অন টু ফাংশন আছে, তো আর অন টু ফাংশন চেক করতে গেলে তো ইনভার্স ফাংশন দিয়ে চেক করতে হবে, তার মানে তো ইনভার্টিবল হ্যাঁ, তো মানে প্রমাণ করতে গেলে ইনভার্স লাগবে। ইনভার্স বের করতে হলে কোডোমেন সেটে প্রত্যেকটা এলিমেন্টের তো একটা প্রি ইমেজ থাকতেই হবে, না হলে এমন তো একটা পার্টিকুলার এলিমেন্ট খুঁজে বের করতে পারি আমি যার কোনো প্রি ইমেজ নেই, তাই না? হ্যাঁ, তখন ওটা অন টু ফাংশন হবে না। তখন ওটা অন টু ফাংশন হবে না, তার মানে তার ইনভার্স বের করানো পসিবল নয়। তাহলে কোনো একটা ফাংশনের ইনভার্স তখনই আমরা বের করতে পারি যদি ওই ফাংশনটা অন টু হয়, অন টু এবং 1-to-1, তবেই তার ইনভার্স বের করানো যায়। আচ্ছা, কম্পোজিট ফাংশন জানো তোমরা? কম্পোজিট ফাংশন ক্লাস 11-এ বলেছিলাম, এখানে আরেকটু বলে নি, দিলে থিওরি মোটামুটি শেষ হয়ে গেছে, এবারে প্রবলেম করব। কম্পোজিট ফাংশন কি বলছে? একটা ইনপুট নিলাম, একটা মেশিনের মধ্য দিয়ে চালিয়ে একটা আউটপুট ভ্যালু পেলাম, সেই আউটপুট ভ্যালুটাকে যদি আবার অ্যানাদার একটা মেশিনে আমি ইনপুট করি, সেখান থেকে যে আউটপুটটা বেরোবে তাকেই বলবো আমি কম্পোজিট ফাংশন। ছবিটা বোঝো মন দিয়ে, ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা একটা ফাংশন এফ, এটা একটা ফাংশন জি। মনে করো এই সেটটা এক্স, এই সেটটা ওয়াই। এফ ফাংশনটা কোথা থেকে? এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই, এক্স থেকে ওয়াই তে নিলাম। সেখান থেকে আবার জি একটা ফাংশন, যে কিনা ওয়াই থেকে দেখো জেড এ নিচ্ছি, অনলি জেড, ইন্টিজার নয়, জেড, এক্স ওয়াই জেড সেট, জেড এ নিচ্ছি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এখানের ইনপুট এক্স, সে আউটপুট হয়ে কত বেরোচ্ছে? এফ এক্স। আবার এফ এক্স কি হলো? জি ফাংশনের ভেতরে ঢুকলো, তাহলে আউটপুট হয়ে কি বেরোবে? কেউ বলতে পারবে আউটপুটটা কি বেরোবে? জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। এই জি অফ এফ অফ এক্স একেই তো আমরা বলি জি কম্পোজিশন এফ, জি নট এফ বলা হয় একে, হ্যাঁ, জি নট এফ। মানে এই যে এফ একটা ফাংশন ফ্রম এক্স টু ওয়াই, আবার ওটাকে জি ফাংশনের মধ্য দিয়ে পাঠালাম, তাহলে দিস আউটপুট, এখানে এক্স, এই ইমেজটা হলো এফ এক্স, এই এফ এক্স আবার এর মাধ্যমে এসে এখানে কি দেখতে হচ্ছে? জি অফ এফ অফ এক্স। এটাকে বলছি আমি জি নট এফ। ডোমেন কোথা থেকে স্টার্ট হবে তার? জি নট এফ এই ফাংশনের ডোমেন কোথা থেকে স্টার্ট হবে? এক্স থেকে, কোথায় গিয়ে শেষ হবে? জেড এ। এটাই বলছি কম্পোজিট ফাংশন। জুমের ভ্যালিডিটি শেষ। এবারে আবার নতুন লিংক দিয়ে প্রবলেমগুলো করাবো। এখান থেকে একটি প্রবলেম পড়বেই, আর প্রবলেমটা সহজ, কনসেপ্টটা বুঝলেই করা যাবে। কিছুগুলো প্রবলেম করিয়ে দিচ্ছি, এক্ষুনি বুঝতে পেরে যাবে। চলো এন্ড করছি মিটিং, হ্যাঁ, আবার ডাকছি।